তো খুবই সুন্দর কোশ্চেন। মাছগুলো খুবই সুন্দর সুন্দর কালেকশন রাখছেন, দেখা যায়। টাইগার ফিশ, আচ্ছা, মলি, গাপ্পি, রেইনবো ফিশ, কইকা আছে। এটা কি খাবার? এটা এটা কোয়ালিটি খাবার। এখান থেকে পরিমাণ মতো যেখানে খাবারগুলো ছেড়ে দেবো। খাবারগুলো কিন্তু ভাসমান, মানে একটু সাইজে বড়, তার জন্য করতে হবে কি এই 3 আঙ্গুলের যে আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে একটা ডিফারেন্ট একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে হচ্ছে আমরা অ্যাকোয়ারিয়ামের মাছের ভিডিও করবো। তো শহীদুল ভাইয়ের দোকানে আসছি আজকে মাছের ভিডিও করার জন্য। তো সেই মাছের টেক কেয়ার গুলো কিভাবে করে সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। যারা চ্যানেলে নতুন আছেন তারা এখানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। এবং অ্যাকোয়ারিয়ামের মাছগুলোকে কিভাবে খাবার দেওয়া হয় সেটাও আমরা দেখবো। আসসালামু আলাইকুম শহীদুল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। দোকানের ডেকোরেশনটা তো খুবই সুন্দর করছেন, মাছগুলো খুবই সুন্দর সুন্দর কালেকশন রাখছেন, দেখা যাচ্ছে। তো এখানে কি কি মাছ আছে আপনার? এখানে গোল্ডফিশ, কমেট, টাইগার ফিশ, আচ্ছা, মলি, গাপ্পি, রেইনবো ফিশ, কই কাপ, জেব্রা ফিশ, জুয়েল চিকলেট, গরমে ফিশ। আচ্ছা আচ্ছা। তো এখানে বিভিন্ন জাতের মাছ আছে, এই তো? জি। তো এগুলো কি সকালবেলা খাবার দিতেন আপনি? না, এখনো দেয়নি, তবে দেব। তবে খাবার কিভাবে দিতে হয় আর খাবার দেওয়ার আগে কি করতে হয় এই ভিডিওর মাধ্যমে আপনারা সবাই জানতে পারবেন। আচ্ছা আচ্ছা। তো শুরুতে খাবার এখন দেবো আমরা। আচ্ছা, খাবার দেওয়ার আগে অক্সিজেনের লাইনটা বন্ধ করতে হয়। অক্সিজেনের লাইনটা বন্ধ করে দিলাম। হ্যাঁ। এরপর আমার যে খাবার আছে, এটা কি খাবার? এটা কোয়ালিটি খাবার। সব মাছকে, হ্যাঁ, সব মাছকে এই খাবারটা ব্যবহার করা যায়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই খাবারটা একটা পাত্রে ঢালবো। ঢালার পর এখান থেকে পরিমাণ মতো যেখানে যে রকম মাছ আছে ওই মাছ অনুযায়ী খাবার পরিবেশন করব। খাদ্যটা এটা কাউনের মতো দেখতে না? হ্যাঁ, কাউনের মতো, তবে কাউন না। একদম পরিপূর্ণ কাউনের মতোই দেখতে খাদ্যটা। আচ্ছা, এটা দেন দেখি কিভাবে। এই যে এখানে যে মাছ আছে, এটা প্রায় 30টার মতো মাছ আছে। 30টা মাছ আমি এইখানে 3 আঙ্গুল দিয়ে, হ্যাঁ হ্যাঁ, এই 3 আঙ্গুল দিয়ে একটা চিমটি দেবো। এই চিমটিতে যতটুকু খাবার উঠবে, হালকা চিমটি, ফুল চিমটি দেওয়া যাবে না, হালকা চিমটি যতটুকু উঠবো এই চিমটির মাছগুলো আমি এখানে ছেড়ে দেবো। খাবারগুলো ছেড়ে দেবো। খাবারগুলো কিন্তু ভাসমান, মানে ভেসে আছে, সেগুলো কিন্তু খাবার খাচ্ছে মাছগুলো, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই মাছের নাম কি? এটা হচ্ছে রেইনবো ফিশ। রেইনবো আর কালার কই কাপ। আচ্ছা, এই রেইনবো ফিশ গুলোর জোড়া কত এগুলো? এটা হচ্ছে 140 টাকা জোড়া। চ্যানেলের মাধ্যমে আসলে কিছু কম হবে তো নাকি? অবশ্যই, কেউ যদি আসে চ্যানেলের নাম বলতে পারে, বলে যদি আমার কাছে আসে তাহলে তার জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকবে। আচ্ছা, ঠিক আছে। এরপরে মাছগুলোকে খাবার দেন। হ্যাঁ, এখানে বাটারফ্লাই, এটা বাটারফ্লাইয়ের সংখ্যা বেশি। এখানে প্রায় 60 পিস মতো আছে। আর এখানে 60 পিসের জন্য এটা মাছটা একটু সাইজে বড়, তার জন্য করতে হবে কি এই 3 আঙ্গুলের যে চিমটিটা আছে এটা ভরাট করে নেব। আচ্ছা, ভরাট করে নিয়ে এই খাবারটা এর মধ্যে একবার দিয়ে দিলাম। এইরকম 2 বারে ভরাট করে এই মাছগুলোকে, হ্যাঁ, 2 বার দিতে হবে। মানে মাছগুলো একটু বড় এবং সংখ্যায় বেশি, এই জন্য এখানে খাবারটা বেশি দিতে হয়। আর এখানে আছে হচ্ছে গোল্ডফিশ। গোল্ডফিশের সংখ্যাটাও বেশি, তবে এদের খাবার বেশি দিলে সমস্যা, এই জন্য এটা খাবারের পরিমাণ দিতে হয় অল্প অল্প। আর এখানে মাছ অনুযায়ী আমি দেবো 3 আঙ্গুলের হালকা চিমটি, 3 আঙ্গুলের হালকা চিমটি। এই হালকা চিমটিতে এই খাবারটা এদেরকে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, সুন্দরভাবে খাবারগুলো খাচ্ছে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু এই যে পরিমাণ আপনি দিচ্ছেন, এতে খাবার খেয়ে মাছের কোনো সমস্যা হবে না? না, এই পরিমাণ দিলে মাছের খায় কোনো সমস্যা হবে না। সবগুলোই 2 থেকে 4 মিনিটের মধ্যে সব খাবার শেষ করে দেবে। এটা তাহলে গোল্ডফিশ? জি, এটা গোল্ডফিশ। জোড়া কত করে এটা? এটা জোড়া হচ্ছে 120 টাকা জোড়া। আচ্ছা, আর এইটা কি? এটা হচ্ছে 140 টাকা। এটার নাম কি? এটা বাটারফ্লাই। বাটারফ্লাই 140 টাকা জোড়া। আচ্ছা, এখন এই ছোট ছোট কিছু মাছ আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে আছে হচ্ছে মলি মাছ আর হচ্ছে গাপ্পি মাছ। আর এখানে মলি আর গাপ্পির পরিমাণ হচ্ছে প্রায় 20 পিসের মতো। আর 20 পিসের পরিমাণের জন্য আমি যে খাবারের পরিমাণটা দেখাবো, 2 আঙ্গুলে একটা চিমটি থাকবে। 2 আঙ্গুলের চিমটিতে যতটুকু উঠবে এই খাবারটা আমি এদেরকে পরিবেশন করবো।
এই 20 পিসের কিন্তু হয়ে যাবে এই খাবার? হ্যাঁ, এটা 20 পিসের জন্য পারফেক্ট। আচ্ছা, তাহলে তো এই আপনার এইটার খরচই নেই, এই মাছ পালন করলে তো কোনো খরচই জি, হবে না। মাছ পালনের কোনো খরচ নেই, কিন্তু প্রথমের দিকে একটু খরচ আছে। সেটা হচ্ছে কি, আপনি মাছ কিনবেন, অ্যাকুরিয়াম কিনবেন, খাবার কিনবেন, হ্যাঁ, অক্সিজেনের লাইন কিনবেন, এটা একটু খরচ, কিন্তু পরবর্তীতে আপনার কোনো খরচ হবে না। খাবার একটু পরিমাণে খুবই কম, মাসে 10 পিস মাছের জন্য খাবার লাগে অতিরিক্ত 10 থেকে 15 টাকার খাবার। আচ্ছা আচ্ছা। তো এই গাপ্পি কত করে? গাপ্পি হচ্ছে 60 টাকা জোড়া, গাপ্পি মলি উভয় 60 টাকা জোড়া। জি। তো এখন আমরা নিচে কিছু মাছ দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে টাইগার শার্ক, এটা টাইগার ফিশ। আচ্ছা আচ্ছা। এটা জোড়া হচ্ছে 120 টাকা জোড়া। আর এগুলো খাবার প্রচুর পরিমাণে খায়, কিন্তু বেশি দেওয়া যাবে না। এটার জন্য আমি যে নিচ্ছি 3 আঙ্গুলের, 3 আঙ্গুলে হালকা চিমটি, 3 আঙ্গুল দিয়ে হালকা চিমটি যতটুকু উঠবে আমি এই এতটুকু খাবার এদেরকে দেবো, কিন্তু বেশি দেওয়া যাবে না। বেশি দিলে প্রচুর খাবে, এরা খাবার প্রচুর পরিমাণে খায়। মাছগুলো খুবই অ্যাক্টিভ। জি, অনেক অ্যাক্টিভ মাছগুলো। খাবার দেওয়ার সময় এরা এতটা আগ্রহ প্রকাশ করে খাওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, খুবই সুন্দর দেখা যাচ্ছে বন্ধুরা। দেখুন একদম অ্যাকোয়ারিয়ামের উপর থেকে আমরা ভিডিওটা করে দেখাচ্ছি আপনাদেরকে। মাছগুলো দেখতেও খুব সুন্দর। আচ্ছা, এটা তাহলে জোড়া কত বললেন? এটা জোড়া 120 টাকা জোড়া। আচ্ছা আচ্ছা, এই মাছটা কি মাছ এটা? এটা হচ্ছে কমেট ফিশ। হ্যাঁ, বড় সাইজের কমেট ফিশ। এইটার জন্য 100 টাকা। তবে এখানে আছে আপনার 70 থেকে 80 পিস মাছ। 70 থেকে 80 পিস মাছের জন্য খাবার হবে আপনার হচ্ছে 3 আঙ্গুলের চিমটি ভরাট করে 2 চিমটি দিতে হবে। আচ্ছা আচ্ছা, কারণ এই মাছগুলো খাবার ভালো খায়। আচ্ছা, এটা খাবার দিয়ে দেন দেখি। হ্যাঁ, দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, খাবার খাওয়ার জন্য কিভাবে উপরে চলে আসতো মাছগুলো এবং সুন্দরভাবে খাবার খাচ্ছে। তো খুবই সুন্দর দৃশ্য। মাছ পালনে আপনার উপকারিতা কি কি থাকতে পারে? উপকারিতা হচ্ছে আপনার শখ, আমি একটা জিনিস বাসায় রাখবো, দেখবো, ভালো লাগবে। আপনি সারাদিন ব্যস্ততার মধ্যে থেকে যখন বাসায় আসবেন, মাছকে খাবার দিবেন, মাছের খেলাধুলা দেখবেন, তখন আপনার মনটা প্রফুল্ল হয়ে যাবে, ফ্রেশ হয়ে যাবে। আর এইটা কি মাছ এটা? এখানে আছে আপনার জেব্রা ফিশ। এখানে জেব্রা ফিশ আছে আপনার প্রায় 15 থেকে 20 পিসের মতো। আর জেব্রা ফিশের খাবার দিতে হয় একটু কম, এরা প্রচুর পরিমাণে খাবার খায়, কিন্তু এদেরকে বেশি খাবার দিলে খাবার খেয়ে হয়তো মারাও যেতে পারে। আচ্ছা, কিন্তু এদের খাবার পরিমাণ দিতে হয় কম। এখানে 20 পিস খাবারের জন্য আমি 2 আঙ্গুলের চিমটিতে যতটুকু উঠবে এতটুকু দেবো। 2 আঙ্গুলের চিমটিতে যতটুকু উঠবে এতটুকুই খাবার। আর এটা কি সারাদিনের জন্য দিয়ে দিলেন? সারাদিনের জন্য দিয়ে দিলাম। আর সন্ধ্যার পর ঈশার নামাজের আগে আর একবার দেব। সকালে যতটুকু দিছি এর চেয়ে একটু কম দেব। আচ্ছা, এর চেয়ে একটু কমে দেব। আচ্ছা, এই মাছটা কি মাছ এটা? এটা হচ্ছে কই কার্প। এগুলোর জোড়া কত করে? এটা জোড়া হচ্ছে 100 টাকা জোড়া। আচ্ছা, এগুলো কি ছোট না এটাই বড় সাইজ? এটা বড় সাইজ, এটা মিডিয়াম সাইজ। হ্যাঁ, 2.5 ইঞ্চি থেকে 3 ইঞ্চি সাইজ। 100 টাকা জোড়া। এটা কি বড় হয়? কত বড় হয় এই মাছটা? এই মাছগুলো বড় হয় আপনার হচ্ছে 400 থেকে 600 গ্রাম পর্যন্ত ওয়েট হয়। তো অনেক বড় হয়। জি, অনেক বড় হয়, যত্ন করলে অনেক বড় হয়। আর এগুলো এখানে আছে আপনার হচ্ছে 60 থেকে 70 পিস মাছ। 70 থেকে 70 পিস মাছের জন্য 3 আঙ্গুলের চিমটি, 3 আঙ্গুলের 2 চিমটি দিতে হবে। 3 আঙ্গুল দিয়ে প্রথম আমি 1 চিমটি দিলাম, পরবর্তীতে আবার 1 চিমটি দিলাম। এই খাবার মাছগুলো প্রচুর খাবার খায়, বড় মাছ একটু খাবার বেশি লাগে, কিন্তু ওদের খাবারের তুলনায় একটু কম দিলাম, কারণ বেশি দিলে মাছ হাঁপিয়ে যায়। আচ্ছা, তারপরে আর কি কি মাছ আছে ভাই? নিচে আছে আপনার হচ্ছে এগুলো হচ্ছে জুয়েল চিকলেট, বেলুন জুয়েল চিকলেট। আচ্ছা, এখানে আছে 7 পিস মাছ। এই মাছগুলো প্রচুর পরিমাণে খাবার খায়। খাবার খাওয়ার জন্য দেখেন দর্শকেরা, তারা একদম এগিয়ে আসছে আমার দিকে। যখন আমি খাবার দেব, মাছগুলো আমার প্রতি এমনটাই ভালোবাসা আগ্রহ প্রকাশ করে, যখন আমি দোকানে আসি বা দোকানে থাকি, প্রতিটা মুহূর্তে ওরা আমার দিকে ফলো রাখে, যে কখন আমি খাবার দেব, কখন ওদেরকে পানিটা চেঞ্জ করে দেব, কখন ওদেরকে আমি একটু হাত দিয়ে লাড়াচাড়া করে আদর দেবো, এই অপেক্ষায় তারা থাকে। আর এখানে জুয়েল চিকলেট মাছের জন্য আমি 2 আঙ্গুলের চিমটিতে 1 চিমটি ভরাট, 2 আঙ্গুলে এটা খাবার খায় ভালো, খাবার খেলে এরা সহজে নষ্ট হয় না।
2 আঙ্গুলের চিমটি যতটুকু করবো আমি অতটুকু খাবার এদেরকে দিয়ে দিলাম। ওরা আস্তে আস্তে উপরে উঠতেছে, এই যে দেখুন, উঠে খাবার খাচ্ছে। এরপরে এটা কি মাছ রে? এটা হচ্ছে গোরামি ফিশ। আচ্ছা, এটা কি এর থেকে আরো বড় হয় না একটু কি থাকে? আর একটু বড় হবে। আচ্ছা, তো এদেরকে খাবার দেওয়া হয় নাই তো এখনো? না, এখনো খাবার দিইনি, তবে দিচ্ছি। এখানে আছে 30 থেকে 40 পিস মাছ, আর এদের খাবার পরিমাণ লাগে বেশি, কিন্তু আমি খাবার পরিমাণটা বেশি দেবো না। যে পরিমাণ দিলে তারা সুস্থ থাকবে, ভালো থাকবে, এই পরিমাণে খাবারটা আমি আজকে আপনাদেরকে দেখালাম। তবে এদেরকে খাবার দেবো 30 থেকে 40 পিস মাছের জন্য 2 চিমটি আনতে হবে, হালকা 3 আঙ্গুলের 2 চিমটি হালকা করে দিতে হবে। এই যে আমি একবার দিলাম হালকা করে, আর একবার দিলাম হালকা করে। এই আজকের সমস্ত মাছের খাবার এখানেই। তবে যে পরিমাণে খাবার দিলাম আপনারা এগুলোকেই পরিমাণ বুঝিয়ে 2 পিস মাছ হোক, 5 পিস হোক, আর 10 পিস হোক, আপনার খাবার যে পরিমাণে দিবেন যেন মাছ সুস্থ থাকে। বেশি দিলে যে মাছ সুস্থ থাকবে, ভালো থাকবে তা না। আচ্ছা, মাছকে খাবার কমও দেওয়া যাবে না, বেশি দেওয়া যাবে না, পরিমাণ মতো দিতে হবে। পরিমাণ মতো দিতে হবে। আর গরমে মাছের দাম হচ্ছে 100 টাকা জোড়া। এই মাছের দাম 100 টাকা জোড়া? জি জি জি, এগুলো মাছের জোড়া 100 টাকা। তো আপনার দোকানের লোকেশনটা বলে দেন। আমার দোকান শালবাগ তানিয়া বেকারি মোড়, এনামের পেছনে, এনাম মেডিকেলের পিছনে। হ্যাঁ, এনাম মেডিকেলের পেছনে, থানা রোড, সাভার, ঢাকা। ফোন নাম্বারটা দেন। 01917065041। ঠিক আছে বন্ধুরা, কারো যদি মাছ প্রয়োজন হয় অবশ্যই ভাইয়ের দোকান থেকে আপনারা নেবেন। ভাই কিন্তু খুবই কম দামের ভিতরে মাছগুলো সেল করে। তো আপনার থেকে নিয়ে কি খামার করতে পারবে? অবশ্যই। আচ্ছা, সেই ক্ষেত্রে তারও দাম কম হবে। হ্যাঁ, বেশি মাছ নিলে কম রাখা যাবে। ঠিক আছে, ধন্যবাদ।